দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি চলতে পারে বলেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার থেকেই শুরু হয়েছে আবহাওয়ার সেই পরিবর্তন। দক্ষিণ বিহারে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এবং অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত উত্তর দক্ষিণ অক্ষরেখার প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলেই জানা গিয়েছে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জায়গাগুলোয় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আগামী 30 মে পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি চলতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা, মাঝে মধ্যেই দমকা হাওয়া বইছে শহরে। গত কয়েকদিনে অস্বস্তিকর গরমের পর বৃহস্পতিবার শহরবাসী কিছুটা স্বস্তি পেয়েছেন। বুধবার বিকেল থেকেই শহরের বিভিন্ন অংশে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়াও। ফলে তাপমাত্রা কিছুটা কমলেও ভেজা আবহাওয়া বজায় থাকতে পারে শহরে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, তবে দক্ষিণবঙ্গের তুলনায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় বদলের কোনো সম্ভাবনা নেই। গরম থেকে স্বস্তি মিললেও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে সতর্ক থাকতে বলা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। বিশেষ করে উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা। 28 ও 29 মে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রবিবারের পর থেকে ধীরে ধীরে ঝড় বৃষ্টির পরিস্থিতি কিছুটা কমতে পারে বলেই জানানো হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক।